খুব ভোরে কাজের যাত্রা শুরু এবং এরপর কাজকর্ম শেষে একটা ফেস্টিভে অংশগ্রহণ করা, এটাতে একটু স্টেমিনা লাগবে। কিন্তু স্টেমিনাটা তখনই ক্রিয়েট হয় যখন সেখানে আনন্দটা নিজের মনের মতো হয়ে যায় বা আশেপাশের মানুষগুলো খুব এনজয় করে। এটা কিন্তু স্টেমিনাটা বাড়িয়ে দেয়। আসসালামু আলাইকুম। লাইভ 3 ব্লগসের ট্রাভেল ব্লগস অ্যান্ড ডেলি ব্লগস থেকে সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা। আমাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার কেমন লেগেছে, আমি বলবো যে হঠাৎ করে পাওয়া একটা সময় যেটা অনেক দিন মনে থাকবে। বলে রাখি, ফেস্টিভটা ছিল আমার কর্মক্ষেত্রে, তো সহকর্মীদের সাথে একটা ফেস্টিভের আমেজ, এবং সেটা ছিল খুব বেশ আনন্দের। এটাই বুঝাই দিল যে কাজের বাইরে আমরা যখন একত্রিত হই তখন আসলেই অন্যরকম একটা পরিবেশ ক্রিয়েট হয়। এটাই কর্মক্ষেত্রের সার্থকতা। Please like, share and subscribe. This is very important. The sun on the earth rotating to the sky, rotating around the sun. This is called diurnal motion. This diurnal motion follows the day and night. Now please explain the meridians and the parallels of the earth. These are the longitudes and these are the latitudes and this is the equilateral. So now I will tell you how I made this. We made this earth by using a balloon. We first blew the balloon and then we wrapped it with blue color paper and printed the continents by using world map and printed and attached to the globe. And this sun is made using a torch. Thank you. Clap down. Diurnal motion is responsible for day and night cycle. As you can see, the earth rotates. Different parts of the planets are exposed in the sunlight. They are creating periods of daylight and darkness. 3 hours later. যেহেতু অনুষ্ঠানটা হচ্ছে দুপুরের লাঞ্চের, তো এখানে আমি আসলে এটা ছিল কাচ্চি এক্সপ্রেস। তো আমি উপরে ওঠার সময় তখন ওখানে মিডলে সেকেন্ড ফ্লোর বোধ হয় এটা, ওখানে দেখলাম একটা দোলনা দেখলে আমার উঠতে ইচ্ছা করে। তো এখানে আমাদের একজন স্যারকে বলেছিলাম এখানে একটু ছবি তুলে দিতে। এই ছিল এটার কাহিনী। নিলে এখন যাচ্ছি অনুষ্ঠান স্থানে। আল্লাহ, আমি পুরো ঘামে গেছি। আমি যা দেখেছি সবাই তা দেখে নাই। আল্লাহ, আমি পুরো ঘামে গেছি। আপনাদের আন্তরিকতায় আমি গরম ভুলে গিয়েছিলাম। আপনাদের অসংখ্য ধন্যবাদ এই কথাগুলো বলার জন্য। সবাই ভালো থাকুন, সবসময়। এদিকে বসে আছে নাসরিন আপা, তারপর হচ্ছে সাবেরা। ইউর ড্রেস ইজ সো নাইস। শামিমা, তুমি সাদা সাদা কেন পরো? কিন্তু ইউর লুকিং সো গর্জিয়াস। বিদিতা আপাকে তো অলওয়েজই খুব ভালো লাগে। শাহিন আপা, আপনি কি লিপস্টিকটা লাগাতে ভুলে গিয়েছেন? লাগান না। তারপর মিমকে আজকে মানে সেজে গুজে আসছে, সেজন্য আমাকে বারবার বলছে কি আপনি কি যাবেন ছবি তোলার জন্য। না, আমি বলছি হ্যাঁ ইউ আর লুকিং অল টাইম। তারপর এটা কে এসছে? আনিকে এসছে না? তারপর সেলিনা, ইউ আর লুকিং সো গর্জিয়াস। তারপর কে নামটা কি? নরিন, তোমাকে তো সবসময় চিরনবীন। এবং সঙ্গীতা, তাকাও, তোমার প্রেমের সবার মুগ্ধ। নাম ভুলে গিয়েছি। ও শম্পা, কংগ্রাচুলেশন। হ্যাঁ, দোয়া করতেছে যাতে আরো একবার খাওয়ানো হয়। ওকে আপা, আমাদের বাইরে আপা যে গরম, মনে করেন বাসায় যে আমি তো একবার আমার বাসা দিয়ে আসতেছি, আমি ভাবছি কাছে নামে যাই। আমি একবার ভাবতেছিলাম নামিয়ে যাই, কিন্তু আমাকে বিএপি দিয়ে আসতে হবে। বিএপিতে জিনিসপত্র রাখে আসছি। আইরেন আপা, আমার কোথায় বাড়ি কোথায়? আমার বাড়ি কই? মিরেশ্বরায় না? আচ্ছা, অত ছবি তুলে না, জানেন না? ভেরি ব্যাড।
শিরিন ম্যাডাম, সো নাইস। ওরা তো আবার মাথায় হিসাব দিচ্ছে ওরা ছবি তুলবে না। ইয়ে দাঁড়াও না ইসরাত, তাকাও না। তুমি তো আজকে যে সুন্দর ড্রেস পরছো, ফাইন হবে ফাইন। দেখি রে আবার আর কারা কারা আসবে, আরো আসবে দাঁড়ান। বিশ্বজিৎ স্যার ওখানে দোলনার মধ্যে, শুধু আমি ছাড়া আপনারা কেউ আসতেন না, সেই জন্য আপনাকে দাঁড়াতে বলি না। ওখানে একটু এসির ব্যবস্থা করা যেত না? ওরা এসে করে নেই। হ্যালো, মনে হচ্ছে যেন আমি হোস্ট। কিরে শুধু তোমার ওই ড্রেসটা না ঠিক ছিল, এটা কি বুঝছো? গরম লাগছে, পুরো ঘামাই গেছে, চেঞ্জ করে দিতে হবে। এই আসো, আমরা কোন দিকে বসবো? এই আমি কোন দিকে বসবো? না এই স্যার, তোমার পাশে কি জায়গা কারোর জন্য রেখেছো? আগে মানুষের গল্প। সিধু তোমার কি গল্প? মানে তুমি চিন্তা করতেছো আমি ঘুম থেকে উঠে আসছি, তারপর নাই যাবার চিন্তা করতেছো যে আমি হতে যাই, হতে বাড়ির যাই। তা নিয়ে তুমি কি বাসায় চলে যাওয়ার চিন্তায় আছো? আচ্ছা দাঁড়াও। আচ্ছা আইরিন আপা, আপনার চেহারা তো মলিন কেন? আপনি কি চিন্তা করতেছেন আমি হতে বাসা যাই? এই শিরিন আপা, আপনার বাসায় বাচ্চা কাচ্চা আছে? তো ওগুলো কাকে দিয়ে আসছেন? তো আপনার টেনশন নাই আজকে? আপনার টেনশন আছে? বাচ্চা কাচ্চা নাই? এগুলো কি কাকে বর্গা দিয়ে আসছেন? ওদের দাদু মনির এই তুমি আজকে তো নিশ্চিন্তে কেন? সময় 1 ঘন্টা সময় চলে যাচ্ছে। তেল ফালাই দিলে কিন্তু খবর আছে। পাশে গিয়ে বলছে আল্লাহ, এই খাবারের আগে মন্তব্য। শাহিন আপা, আপনি এখনো লাগান নাই? আপনি কি হজে যাবেন এবার? হ্যালো, হজে যাবেন? ও এবার যাচ্ছে এর পরের বার? আচ্ছা, মানে তুমি কি চিন্তায় আছো? মানে এখন খাবার দিচ্ছে না, খাবার দিচ্ছে না এটা? ও রবিবারে হজে যাবে। মুন্ডি কি চিন্তায় আছো? ফ্রেশ আছে। এই নীলুফার তো সাজি গুজি একেবারে গোসল গোসল করে চলে এসেছি। আপনার আছে কোনো চিন্তা নেই? আপনার ছেলে কি করতেছে? আমার ছেলের জন্য না, আমার শ্বশুর আছে তো, শ্বশুরের জন্য খাবার দেওয়া হচ্ছে। ও আচ্ছা, এগুলো কার জন্য নিয়ে যাচ্ছেন? এটা রাতের জন্য। রাতে কে খাবে? 1 প্যাকেট না? 2 ছেলে, একটা 84 বছর, একটা 17 বছর। আচ্ছা, হ্যাঁ বলো। এই যে আপা, আপনি কারোর জন্য নিয়ে যাবেন না? কথা দেখো। সাবেরা, তুমি কারোর জন্য নিয়ে যাবে না? ছোট ফ্রিজে বোধহয়। মেয়ের জন্য নিয়ে যাচ্ছ? এই নাসরিন আপা, আপনি কারোর জন্য নিয়ে যাবেন না? মানে আপনারা সবাই অপেক্ষায় আছেন কখন দিবে, কখন দিবে। নরিন, তুমি কার জন্য নিবা? নরিন, হ্যাঁ, সঙ্গীতা, সঙ্গীতা, সঙ্গীতা আগে খাই যাই ভিতরে পড়া। আল্লাহ, এটা হচ্ছে যে খাবার খাবার দাও না, ওস্টে কি করতেছো বসে বসে? ও জরুরি, তুমি এখন ইয়া না, শুধু আমাকেই দেখা যাচ্ছে। আমার মনে হয় এটা কি তোমার বাসার পত্রিকা কি মানা করেছে লিপস্টিক লাগাইতে? ওর আব্বা ওই আগে থেকে লিপস্টিক লাগাইতে মানা করছে যে সেজন্য লাগায় না। এটা আমার আম্মাও করছে। হ্যাঁ, এটা ওর অভ্যাস হয়ে গেছে। দিদি এভাবে দিচ্ছেন কেন? লাগতেছে না তো? একজনের লিপস্টিক আরেকজন লাগাতে পারবে না, এটা আপনি ভুল কথা বলছেন। কারণ হাত দিয়ে লাগাক, এটা ঠিক আছে। আপনি এটা দিবেন না, এটা দেওয়া উচিত না। সেই জন্য ওকে আমি একটা লিপস্টিক কিনেও দিচ্ছি। 100 MP রেনো 80, এটাতে একটু কম আসে, সেই জন্য আমি এটা নিচ্ছি। এবং এটা না পাতে কিনছি, কিন্তু দেখতেছি যে না ভালোই আসতেছে। মানে এখানে কোনো এডিটিং লাগে না, কিছু লাগে না, মোটামুটি সেটিং হয়ে যাচ্ছে। এবার দেখ, এসব চিন্তা ভাবনা করলে আমি খাইতে পারবো না। কিরে তোমরা খাই বলতেছো কেন ভাতের আগে? ভেরি ব্যাড, ভেরি ব্যাড। যেহেতু সবাই সে সকালে এসেছে, সেজন্য
অনেকে এই যে যে এটা কি জালি কাবাবটা অনেকে টেস্ট করছে, সালাদ টেস্ট করছে। আসলে সবাই আসতে হয়, যেহেতু রেস্টুরেন্ট একটা আয়োজন, সেজন্য সবাই না আসা পর্যন্ত ওদের সার্ভ করাটা ডিফিকাল্ট। এই জালি কাবাবটা সম্পর্কে পরে আপনাদের জানাচ্ছি, তবে খুব ভালো লাগছে করেছে সবাই একসাথে হই 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 এটা কিন্তু আমি কখন কিছু জানো, যখন ফার্স্ট লঞ্চ হয়েছে, এটা আমি সেকেন্ড থার্ড মান্থে রেনো অপো, হ্যাঁ অপো রেনো 80 হ্যাঁ, ওরা আমাকে 100 মেগাপিক্সেল, তোমাকে আমি যেটা বলতেছি 60, কিন্তু আমি তোমাকে বলি কিছু কিছু মোবাইলে মনে করো এখানে 100, তোমার ওখানে মনে করো 130, কিন্তু 130 ইজ ইকুয়াল 100, বুঝবে না? নিশ্চয় গাড়িতে জ্যাম আছে মনে হয়। একটু পানি ফেলছি ভাই, বলতে থাকলে পানি ফেলার জন্য পানি ফেলছি। না কাচ্চি দেয়নি এটা হচ্ছে মজা। এই যে সবাই আড্ডা মেরে খাওয়া, গাড়ি সবাইকে এটা দিয়ে দাও। ভেরি গুড দিয়ে দাও। মানে ধরো বকাঝকা ছাড়া, টেনশন ছাড়া খাওয়া খাইতে বসছি, আড্ডা মারতেছি, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট আই থিঙ্ক। আমার আমাকে দাও আচার দিলে তো আরো খুশি হইতাম, কেউ কিনা আচার নিয়ে এলে তো আরো ভালো হইতো। ইসরাত আমার এটা সার্ভ করে দিচ্ছে, লক্ষ্মী মেয়ে আর কি দেয় চাই কিনি না আই ডোন্ট হ্যাভ এনি অবজেকশন। আমি যে কোনো জিনিস খাই, এটা আল্লাহ। আমি আসতেছি। খাবার কেমন হয়েছে বলো? খাবার কেমন হয়েছে? এখানে খালি কেন? এখানে আর কেউ নাই? বেশি কাছে হয়ে যাচ্ছে। আমি কি সার্ভ করে দিব? দাও প্লেট দাও, তোমরা নাও প্লেট দাও। ফাইনালি লাস্টে যেটা খাচ্ছি সেটা হচ্ছে কি, কিসের কাবাব এটা? কিসের কাবাব? খুব মজা হয়েছে। সালাদ আপনি সমস্ত কাবাবগুলো খুব ভালো থাকে লাগবে। খাবারের মধ্যে জালি কাবাবটাই ছিল বেস্ট, কারণ অন্যান্য খাবারগুলো অ্যাজ ইউজুয়াল এগুলো আমি বাসায়ও খাই, যার কারণে আমার অতটা ডিফারেন্ট লাগেনি। কিন্তু জালি কাবাব অসাধারণ। ডিফারেন্ট অবশ্যই, সেটা হচ্ছে সবার সাথে বসে খাওয়া। মানুষের ধর্ম এটাই, আপনি একা একা খেতে গিয়ে খুব মজা পাবেন না, সকলের সাথে মিশে বসে খাওয়াটা, গল্প গুজব করে খাওয়াটা, এটার আনন্দ অন্যরকম। এটাকে কি করছে? শাইনা পাতাকান, ইউ আর লুকিং সো গর্জিয়াস। ভালো লাগতো। অনেকে একটু আগে এসেছে, অনেকে অনেক আগে এসেছে, তো সার্ভিং করতে একটু সময়, সেজন্য কয়েকটা ব্যাচ হয়ে গেছে। তবে বেশ ভালোই লাগছিল, আড্ডাটা বেশ জমেছে। এখনই আমি খাওয়া নিয়ে এতক্ষণ বসে থাকতে পারি না, বা আমার খেতে বেশি হলে বড় জোর 1 মিনিট বা আরও কম হতে পারে। ব্লগ হবে। এখনো উপার্জনের টাকা পাই নাই, যে একটু আগে বললাম এক একজন এক এক টাইমে আসার কারণে টেবিলটা ওরা, যেহেতু এটা হল রুম, এখানে আপনারা চাইলে
যে কোনো অনুষ্ঠানে অ্যারেঞ্জ করতে পারেন। এটা কি কাচ্চি এক্সপ্রেস, তো খারাপ না, বাইরে থেকে দৃশ্যগুলো বেশ দেখা যায়। আমার তো এটা পুরনো অভ্যেস, আমি কোনো রেস্টুরেন্ট বলেন বা কোনো বাসায় গেলে আমার বাইরের ভিউ দেখতে হয়, বেশ ভালোই লাগছিল। তো যেহেতু এসি রুমে, তো সবাই একটু বেশ ঠান্ডা ঠান্ডাই ফিল করছে। এটা কিন্তু অনেক মজার। চিকেন কোফতাটা এত মজা হয়েছে, বেশি মজা হয়েছে। আমি জালি কাবাব কোনো জায়গায় এত মজা খাইনি, কোনো জায়গায় আমি এত মজা জালি কাবাব খাইনি। সঙ্গীতার সাথে আমার একটা মিল আছে, সেটা হচ্ছে সঙ্গীতার ছবি তুলতে পছন্দ করে, আমিও পছন্দ করি, সবাই পছন্দ করে, কিন্তু আমাদের দুজনের মতো এত বেশি র্যান্ডমলি করানো মনে হয়। যাই হোক, সবাই খেয়ে খুব টায়ার্ড। এখানে একজন এসেছে, ও একটু আগে আসলো। এটা কোথা থেকে কিনছো ড্রেসটা? হ্যাঁ, ড্রেসটা কোথা থেকে কিনছো? না ভালো লাগতেছে না ড্রেসটা। বাসায় যে কি করছো? আর পিছনে যাও। তারপর শ্যাম্পু করেছো, তারপর কিন্তু ইউর লুকিংটা মানে মনে হচ্ছে যেন দেখা যাচ্ছে না বিশ্বওয়ার্ল্ড। এই বলে দাও না, ড্রেসটা কোথা থেকে কিনছো? ড্রেসটা ব্লগের নাম কি নাম কি? বুটিক ক্লোসেট ক্লাউডস, নাইস। ঢাকা থেকে? না রে, হয়তো এটা ফেসবুকে দিলে হয়তো পাওয়া যাবে। ক্লোসেট ক্লাউডসটা সুন্দর করছে না? ও দামও নিবে অনেক। ওকে বলি, ও ঠিক করবে। না, কোথা থেকে নিছে? চুলটা এক সাইডে নিয়ে আসো। দেখি তিনজন। এবার তুমিও ধরো না। আরে দেলোয়ার ভাইয়ের হাত ধরো না। খালুকে বলে দিব। খবর আছে আজকে যাই অফ করে দেন। ওখানকার জিনিসগুলো আপনার ওখানে আসবে না। না, আপনি দড়ি খোলা রাখছেন, সেই জন্য আসতেছে। শাশুড়ি বউ আর যাও। যাও। ওরা এখানে একটা স্টেজ করতে পারতো না? একটা ইয়ে করতে পারতো। বাহ, নাইস ছবি আসছে। আমি যাবো চিন্তা করতেছি। খাওয়া দাওয়ার পর সবাই এখন ফিনিশিং। আর কে কে আছে নিয়ে আসো। এদিকে তুলি নাই। হ্যালো, অনেকক্ষণ পর। খালি প্লেট কেন? মানে খাই আমার খাওয়ার জন্য বসে সামনে অবস্থা। না, ওরা সার্ভ করতেছে।
আমার বাড়ি কোথায়? আমার বাড়ি কোথায়? 100% নোয়াখালী। ও আচ্ছা, তোমার আল্লাহ আল্লাহ, কতগুলো ছবি, খুব সুন্দর ছবি আসতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাইকে তো দেখা যাচ্ছে না। আর কে আছে ফাঁকে? এই মুন্নি, তুমি এরকম 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 কাপ করছো কেন? মুন্নি সোজা হও না, যাও 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 যাও। আর আর কে আছে? আর কে আছে? না না, অন্য পোজ দিক না, অন্য পোজ দিক না, আরো অন্য পোজ দাও, তোমার যেরকম ইচ্ছে সেরকম পোজ দাও। আপনারা কি খাবার পেয়েছেন? হ্যালো, তোমরা কি খাবার? এই কামরুন, আল্লাহ কামরুন তো খাচ্ছে, আমার দিকে তাকাচ্ছেও না। কিরে শম্পা, তুমি বাইরে আসো না আরো। ও আল্লাহ, জোরে আওয়াজ দাও তো দেখি, পারো কিনা। খাবার কেমন হয়েছে সবাই জানো? কোনটা বেশি ভালো লেগেছে? কাবাব। কাবাবের রেসিপিটা নিলে বেটার না ভাই? আপনাদের কাবাবের রেসিপিটা আমাকে জানেন তো? ভালো লাগতেছে না। এখান থেকে এখান দাঁড়াও তো। আমি আর সাবরিন। এবার তুমি হাহানি কখন করো? তুমি এত কি কথা বলতেছিলা? এত কি কথা বলতেছিলা? আগে কি আছে? চলে আসো, চলে আসো। না না, সঙ্গে থেকে বসা, বসা। এখানে বসে যাও, ইচ্ছা নিচে বসে যাও, পাশে বসে যাও। আরে না, শোনা, পিছনে যাও তুমি, পিছনে যাও, সাইডে যাও, সাইডে। আল্লাহ, এদিকে আবার কিছু দেখা যাচ্ছে, খেয়ে দিয়ে বসে আছে। এই যে এনাদের একটু ছবি তুলে নিলাম, কারণ এনারা ওই জায়গা থেকে উঠতেছে না। তিনজনই ওখানে খাওয়া দাওয়ার পর যে জম্পেশভাবে বসছে, চারপাশ অবলোকন করছে, কিন্তু আবার ছবি তুলতে যাচ্ছে। আমি চিনতেছি না। অনুষ্ঠানের সবচেয়ে বেশি প্রাণবন্তভাবে ছবি তুলতে চেয়েছেন এ ম্যাডাম, এবং এই ম্যাডামের ছবিগুলো বেশ ভালো এসেছে। সবার ছবি ভালো হয়েছে, কিন্তু উনি একটু বেশি স্বতঃস্ফূর্ত ছিলেন। সবচেয়ে দুঃখের বিষয় হলো আমার কোনো ছবি ভালো আসে। তারপরও আমি এনাদের ছবি তোলার পর আমি আমার বোনকে বললাম যে একটু আমার একটা ছবি কিছু তুলে দাও। অবশেষে সে কি তুললো দেখেন। সাইডে ক্লিক করবো কেন? বাহ, ভিডিও করা যায়, ছবি তোলা যায়। হ্যাঁ, এবার পরে নেক্সট। কই স্বদেশ পল্লী, স্বদেশ পল্লী। এই মিলুফার তাকাও, সিধুর একটু মিডলে আসো, সিধু মিডলে আসো। সারাকে মিস করছি, আজকে সারাকে ছবি দিব যে।
বুঝতেছি না ব্যাপারটা কি। ওগুলো করা যাবে না। কি বলছে আমি তো কিছু বুঝি নাই। এই নাজমা আপা কি বলতেছো? না 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 ওগুলো দেয়নি। না না অনেক কষ্টে মানে অনেক টায়ার্ড হয়ে এসে খাবার কিন্তু বেশ মজাই লাগে। আর জ্বরের মধ্যে খাবার মাঝে মজা লাগবে। আপা ব্যাগটা শোনান, ব্যাগটা কার? ব্যাগটা শোনান। হ্যাঁ না হ্যাঁ ঠিক আছে। আজ কিনলে জামাইগা করি এসছো দুঃখ দুঃখ শখ এখন যাই কোন দিয়ে আইব একটু অ্যাটেনশন প্লিজ আর একটু মাইক দেন। আপনাদের পাশে আছে। অবশেষে সবাই যার যার গন্তব্যের দিকে রওনা দিয়েছে। তো নামার সময় আমি যেটা প্রথমে উঠে ছবি তুলেছিলাম সবাই এটাকে টার্গেট করেছে। তবে সেখানে একটু ফ্যান ট্যান দিলে ভালো হইতো বা এসি দিলে ভালো হইতো, ওখানে আসলে ছবি তোলাটা খুবই গরম অবস্থা। তো আমার ছবি লিপি তুলছে, কিন্তু লিপি আমাকে এখনও ছবি দেয়নি। যাই হোক ছবি তুলছে, তো আমাকে ছবি তুলতে দেখেও একটা ছবি তুলেছে। তো এখানে মোটামুটি একটা স্পেস আছে যেটাতে আপনি ছবি তুলতে পারেন, এনজয় করবেন। ভাই দাঁড়ান দাঁড়ান, কাজের দেরি, তোমাকেও না বাজাতে পারবো। না একটু কি করে দাঁড়ান না, আমাদের একজন আসতেছে। ফ্লেভারটা কই? স্বাগতম স্বাগতম স্বাগতম। আর কে কে আসতেছে? স্বাগতম, রাস্তায় স্বাগতম। আগুন আগুন আগুন। না না কেন রাস্তা পার হবা তুমি? দেখি তো কি কিনে। ওফ তুমি কি কিনছো? সব খুব বাইরে দাঁড়াতে পারতেছি না সেজন্য। আমার না ও নিচ্ছে। আরে ভাই এসি রুম থেকে বাইরে হয়ে রাস্তায় আসার পর মনে হচ্ছে যেন পিঠের উপর গরম কিছু ঢালে দিচ্ছে। আমি তাড়াতাড়ি, যেহেতু একজন এখানে ঢুকছে, এখানে ঢোকার পর একটু রিল্যাক্স, তাড়াতাড়ি বাসায় চলে যাওয়া এক। দ্বিতীয়ত এসি রুমে না থাকাই বেটার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, ব্লগের সাথেই থাকুন। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।